আমি তো স্পষ্ট করেই বললাম, এ বাড়ির বড় বউয়ের সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে আমি তোমাকে অব্যাহতি দিলাম। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না বৌমা। বড়নাথ বউ তো ঘর বা দুদিকটা সুন্দর করে সামলাচ্ছে। দেখুন মা, ঘর সামলানো মানে শুধু ঘরকন্না করা বা রান্না করা নয়। এই বাড়িটা যে একটা নিয়ম নীতির বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে, সেই নিয়ম নীতি যাতে না ভাঙে সেটাও দেখা। দিয়া তো নিজেই সেই নিয়ম ভেঙেছে। কাউকে কিছু না বলে দুদিন বাড়ির বাইরে রাত কাটিয়েছে। এর পরেও আপনি বলবেন ও ঘরে আর বাইরে দুদিকে সমানে সামলাচ্ছে? মা, আমি জানি যে গত দুদিনে যা ঘটেছে তার জন্য তুমি আমার উপর, দিয়ার উপর রাগ করে আছো। হ্যাঁ, তোমার রাগ করাটা স্বাভাবিক। কিন্তু মা, তুমি যদি একবার আমাদের কথাটা শোনো যে দেখ আর্য, তোদের কথা শুনে নতুন করে বিচার করার আমার কিচ্ছু নেই। তোরা যা করেছিস তার নিরিখে আমি বিচার করেছি আর আমার সিদ্ধান্ত জানিয়েছি। দেখার যে সবাইকে দিতে সব কাজ হয় না। যে রাঁধে সে চুলো বাঁধে, এই প্রবাদটা সকলের ক্ষেত্রে খাটে না। ও যখন ব্যাডমিন্টনটা ভালো খেলে তখন খেলুক না। এই তো কেমন অসুস্থ শরীর নিয়ে খালি পায়ে দিব্যি ব্যাডমিন্টন খেললো আর জিতলো। খেলুক, ও ব্যাডমিন্টনই খেলুক। মা, মা তুমি আমায় ভুল বুঝছো। না দিয়া, ভেতরে ভেতরে আমার চুলও কিছু কম পাকেনি। মানুষ চিনতে আমি কিন্তু ভুল করি না। তোমার যদি দায়িত্ব পালন করারই থাকতো তাহলে তুমি আর্যকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক বাড়িতে ফিরিয়ে আনতে। আমার তো উল্টোটাই মনে হচ্ছে মা। আমার মনে হচ্ছে দিয়াই দাদাভাইকে ইনসিস্ট করেছিল রিসর্টে নিয়ে যাওয়ার জন্য। নিহার, তোমার মনে হওয়াতে কিন্তু জগৎ চলে না। হ্যাঁ, যেটা জানো না, যেটা বুঝো না, সেটা নিয়ে কেন কথা বলছো নিহার? মা, তুমি ভাবতে পারবে না খেলার আগের দিন আমাদের কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, যার জন্য কাল আমাদের দিয়ার বাড়িতে রাতটা কাটানো। ও সে কি দাদাভাই, কাল রাতে তোমরা দিয়াদের বাড়িতে চলে গিয়েছিলে? মানে এ বাড়িতে ব্যাক না করে তোমরা দিয়াদের বাড়িতে কি রাত কাটিয়েছো? অবশ্য ওটাও তোমাদের বাড়ি, তোমরা ডেফিনেটলি ওখানে যেতে পারো। আর স্পেশালি যদি এ বাড়ির থেকে ও বাড়িতে তোমরা বেশি সুবিধে পাও, রিসর্টের মতো ট্রিটমেন্ট দিয়াদের বাড়িতে পাও, তাহলে কেন যাবে না? ডেফিনেটলি যাবে। কিন্তু দাদাভাই, আমার একটা প্রশ্ন আছে। মানে দিয়াদের বাড়ি থেকে তো আমাদের এবারে ডিস্টেন্স খুব একটা বেশি না, হার্ডলি হাফ অ্যান আওয়ার। তা তোমরা কি একটা বারের জন্য ওই বাড়িতে এসে রাধা মাধবকে প্রণাম করে যেতে পারতে না? আরে তুমি তোমার মুখটা বন্ধ করো না নিহার। দিয়া, তোমার কালকের যেটা ম্যাচের ব্যাপারে এত বড় আর্টিকেল, এত বড় ছবি বেরিয়েছে, আর তুমি মন খারাপ করে বসে আছো। এই তুমি তো বলেছিলে যে রাত পেরোলে মার রাগটাও কমে যাবে। কই, মার রাগটা তো কমেনি। মা তো এখন আমার উপর রেগে রয়েছে। মা কোনো কাজ করতে দেয়নি বাড়ির। দিয়া, একটু ধৈর্য ধরো, রাগ কমে যাবে। আমার ভালো লাগছে না গো। যে মা একদিন সংসারের সমস্ত চাবি আমার হাতে তুলে দিয়েছিল, সেই মা আজকে সংসারের সমস্ত দায়িত্ব আমার কাছ থেকে নিয়ে নিতে চাইছে। তার মানে তুমি এটা ভেবে দেখো, এই দুদিনে আমি মাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছি। তুমি যতটা সহজ ভাবছো, কত সহজে ব্যাপারটা মেটার নয় গো। কোনো কাজই এত সহজে হয় না দিয়া। দেখো, তোমার এই খেলার পারমিশনটা তো মা এত সহজে দেয়নি। তার জন্য অনেক সময় দিতে হয়েছে, অনেক এফর্ট দিতে হয়েছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে, তাই না? মন খারাপ করো না, আমার উপর একটু বিশ্বাস রাখো। আমি মার রাগ ভাঙানোর কোনো না কোনো প্ল্যান আমার মাথা থেকে নিশ্চয়ই বের করব।
তার আগে আমার আরেকটা হিসেব মেটাতে হবে। আচ্ছা দিয়া, তুমি কি জানো নিখিল বাড়িতে আছে না বেরিয়ে গেছে? ভাইয়া তো মনে হচ্ছে এতক্ষণে বেরিয়ে গেছে। নিখিলের সামনে বলাটা উচিত হবে না, তাই নিখারের সাথে বোঝাপড়াটা আমাকে এক্ষুনি করতে হবে। चलो ভাইয়া हेलो ভাইয়া क्या हुआ मेरी बच्ची बोल हाँ ভাইয়া আমি আমার দুটো চোখে की दूर चुके हाँ ए डॉक्टर बोलो ना क्या हुआ हाँ आंखों में क्या हुआ उसको दूर चुकी क्या आरो प्रॉब्लम हो चलो बोल ভাইয়া আমি আমার দুটো চোখে আবার আগের মতো স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি আমার বা চোখে আবার আবার আগের মতো দেখতে পাচ্ছি, দু চোখে পরিষ্কার সব কিছু দেখতে পাচ্ছি। এই তো তোমাকে পরিষ্কার দেখতে পাচ্ছি, ডক্টরকে পরিষ্কার দেখতে পাচ্ছি, ঘরের সব ছোট বড় জিনিস আমি পরিষ্কার করে দেখতে পাচ্ছি ভাইয়া। चलो भगवान का लाख लाख शुक्र है भगवान का लाख लाख शुक्र है कि তুই আবার আগের মতো তোর চোখে দেখতে পাচ্ছিস। ইয়েস মিস্টার শর্মা, আপনি ঠিকই বলছেন, এটা সত্যি একটা মিরাকেল। আমি আবার আগের মতো ব্যাডমিন্টন খেলতে পারবো তো? আগের মতো খেলতে পারবো তো ভাইয়া? বচ্চি তুই শুধু খেলতে পারবি না, তোকে আগের মতো জিততে হবে। প্রত্যেকটা ম্যাচ তোকে জিততে হবে তোকে। ভাইয়া তুমি এবারের স্টেট চ্যাম্পিয়নশিপে আমার একটা খেলার ব্যবস্থা করে দেবে ভাইয়া? প্লিজ ভাইয়া প্লিজ। বেবি বেবি, ও কি হলো মম? এই দেখো ক্রেডিট কার্ডের বিল, তিনটে ক্রেডিট কার্ডের বিল এসেছে, একটা তোমার নামে, একটা আমার নামে, একটা তোমার বাবার নামে। ওই মায়াঙ্ক কাত্রিনা ওরা তো বলেছিল যে আমাদের টাকা দেবে, এখন আর কিচ্ছু দিচ্ছে না, সব লবডঙ্কা। তাই তো গাদা গাদা শপিং করে ফেলেছি, এখন কি করে পেমেন্ট করব? মম, মায়ের কাছে আমাকে কি কি বলতো? হ্যাঁ, আই এম গুড ফর নাথিং, গুড ফর নাথিং। ওরা কি দে অলসো আর গুড ফর নাথিং। কিছু করতে পারো ওরা? মাঝখান থেকে লাভে লাভ, আমিও কিছু করতে পারলাম না। না তো পারলাম দিয়াকে বাড়ি থেকে বের করতে, না পারলাম নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াতে। হ্যাঁ, ওরাই তো বলেছিল মেয়েটাকে কিডন্যাপ করে পাচার করে দেব, কিচ্ছু পারলো না, মামা বাড়ির আবদার। হ্যাঁ, ছাড়ো তো ওদের কথা। কিন্তু মম, আমি এখন ক্রেডিট কার্ডের বিলগুলো কি করে পে করবো? কি করে আবার? নিখিলের পার্স থেকে অল্প অল্প করে টাকা নিয়ে তোমাকে তো পে করতে হবে। কি? নিখিলের পার্স থেকে অল্প অল্প করে টাকা সরিয়ে আমি এই ক্রেডিট কার্ডের বিলটা পে করব। মম, তুমি অ্যামাউন্ট গুলো একবার দেখো। অল দিস আর ভেরি হিউজ অ্যামাউন্ট, তুমি দেখো শুধু। আচ্ছা মম, এই ক্রেডিট কার্ডের বিলটা পে করতে হলে আমাকে বড় সড়ো দাও মারতে হবে। শোনো, মা তো এখন দিয়ার উপর বেজায় ছুটে আছে। এখন আমার কি করা উচিত বলো তো? মায়ের মনটা আরো বেশি দেওয়া উচিত, যাতে দিয়ার হাত থেকে সংসারের চাবির গোছাটা নিয়ে সোজা আমার হাতে দিয়ে দেয়। হ্যাঁ, আর সেই চাবি দিয়ে তুমি আলমারি খুলে সংসারের টাকা থেকে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে পেমেন্ট করে দেবে। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট আইডিয়া মাই ডিয়ার নিয়ার, ব্রিলিয়ান্ট। নিহারের মাথা থেকে কি এমন ব্রিলিয়ান্ট আইডিয়া বেরোলো আন্টি? কেন এরকম করে বলো, আমাকে সত্যিটা বলো। লাগছে নিখিল, ছাড়ো। ছেড়ে দিলাম সারা জীবনের মতো। আমি তোমাকে বলেছিলাম না, তুমি যদি জেনে শুনে কোনো খারাপ কাজ করো কিংবা দিয়ার কোনো ক্ষতি করতে চাও, তাহলে আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেবো না। প্লিজ তুমি যাও, তুমি তাই বাড়ি থেকে বেরিয়ে যাও।